শুরু থেকেই বাড়ির কাজে ভুল, স্টেপ বাই স্টেপ বাড়ির কাজ সুন্দর করে নিতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা যখন বেজ ঢালাই করলাম, শর্ট কলম করলাম, বেজের যে অংশটা এজিএল পর্যন্ত, অবশ্যই আপনাকে বেজের যে অংশটা, এই গাড়াটা কিন্তু আপনাকে বালি দিয়ে ভরাট করতে হবে, মাটি দিয়ে নয়। বালি দিয়ে ভরাট করলে কলমটাও সুরক্ষিত থাকবে এবং বালিগুলো কিন্তু সাথে, সাথে দেবে কিউরিং হয়ে যাবে। তারপর অবশ্যই গ্রেড বিম ঢালাই। গ্রেড বিম ঢালাই দেওয়ার পর আবার মেঝেতে কিন্তু সুন্দর করে বালি ভরাট করতে হবে। বালি ভরাট করতে হবে, পানি দিতে হবে, দুরমুস করতে হবে। তারপর প্লিথ লেভেল পর্যন্ত গাঁথুনি করতে হবে। গাঁথুনি করে আপনাকে কিন্তু আবার বালি দিয়ে ভরাট করে তারপর পানি দিয়ে কিউরিং করে দুরমুস করে এই যে এইরকম আমাদের মতো রড বাইন্ডিং করে মেঝে ঢালাই দিতে হবে। আসলে এই যে বালি আপনারা এতগুলো ব্যবহার করবেন, এর উপকারটা কি? আসলে আমরা যখন মেঝেতে বালি ব্যবহার করি, তখন হচ্ছে কি আপনার মানে অনেক সময় দেখা যায় গ্রাউন্ড ফ্লোরের চারপাশে এবং যে অলগুলো থাকে, এই অলগুলোতে কিন্তু ড্যাম ধরে না, মানে নোনা ধরে না। অনেক সময় দেখেন প্রত্যেকটা বাড়িতে দেখেন যারা মাটি ভরাট করছে, এই অলগুলো কিন্তু ২ ফিট থেকে ২.৫ ফিট মেঝের উপরে ২-২.৫ ফিট জায়গা কিন্তু ড্যাম হয়ে যায়, নোনা ধরে নষ্ট হয়ে যায় অল্প কিছুদিন পরে। বালি ভরাট করলে এটা কখনোই হবে না। এই কাজটা একটা মসজিদের কাজ। আসলে এই মসজিদের কাজটা সুন্দর একটা পরিচ্ছন্ন করে কাজটা করার জন্য আমি কিন্তু খুব চেষ্টা করতেছি। যেমন এখানে দেখেন মসজিদের সিঁড়ির ১৫ টা রাইজার আছে। এই মসজিদের হাইট হবে হচ্ছে ১২ ফিট ৬ ইঞ্চি। ১৫ টা রাইজার আছে ৫ ইঞ্চি করে এবং মসজিদের যে সিঁড়ির ল্যান্ডিংটা আছে প্রস্থ ৫ ফিট, দৈর্ঘ্য ৮.৫ ফুট। আর সিঁড়ির আমাদের পাশে আছে কিন্তু ৪ ফিট। তো এই যে সিঁড়িটা সুন্দর করে কিন্তু সিঁড়ির রড বাইন্ডিং এবং এই সিঁড়িটা কিন্তু আমি মেঝের সাথে ঢালাই করব। আসলে মেঝের সাথে ঢালাই করার কারণ আছে আমার আরেকটা। সে কারণটা কি জানেন? আমি কিন্তু এখানে ৬ টা লেবার কস্ট সেভ করলাম। মানে এই সিঁড়িটা যদি আমি মেঝের আগে ঢালাই করতাম তাহলে আমার ৬ টা লেবার বেশি লাগতো। এখন আমার কিন্তু ৬ টা লেবার কম লাগতেছে। মেঝে এবং সিঁড়ি আমি একসাথে ঢালাই করব। আমার কিন্তু মোটামুটি কাজটাও অনেক সুন্দর হবে এবং আমার অনেকগুলো লেবার কস্ট সেভ হবে। তো আসলে আপনারা যদি কাজ সুন্দর করতে চান, অবশ্যই আপনাদেরকে এভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করে নিতে হবে। শুধু তাড়াহুড়া করলেই কিন্তু লেবার কস্ট সেভ করা যায় না। অবশ্যই শান্ত মাথায় সুন্দর করে ভেবে চিন্তে কাজ করবেন। লেবার কস্টও সেভ করতে পারবেন, কাজও সুন্দর করতে পারবেন। তো এখানে দেখেন সর্বপ্রথম আপনারা যখন একটা বিল্ডিং করার প্রস্তুতি নিবেন, অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান করে অবশ্যই বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন। প্ল্যান ছাড়া কখনোই কাজ করবেন না। অবশ্যই প্ল্যানের খসড়া নিবেন, ফ্লোর প্ল্যান পছন্দ করবেন, মূল প্ল্যান নিয়ে কাজ শুরু করবেন।